আলহামদুলিল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবন আদর্শের উপরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিল আয়োজিত জাতির বিশিষ্ট সন্তান হযরত উলামায়ে কেরাম সামনে বসা আমার মহব্বতের জিন্দা মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যতদূরে পৌঁছায় সরদার আলে মাহবুব বলেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার যে মালিক আমাকে আপনাকে সকলকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত মাহফিলে এনে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সব ব্যবস্থা যে আল্লাহ করেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা একটু ক্লান্ত দীর্ঘ রাত হয়ে গেছে, আপনার কথা বলার মতো কতটুকু পরিবেশ থাকবে আমি জানি না। তো যারা দাঁড়ানো তাদের কাছে আমার কিন্তু আপনার থাকবে সংক্ষিপ্ত সময়, আপনারা যতটুকু সময় বলবেন ঠিক অতটুকু সময় আমি কথা বলবো। আপনারা যতটুকু সময় বলবেন আমি অতটুকু সময় বলবো। কতটুকু বলবো? 10 মিনিট। হ্যাঁ, দাঁড়ানো যারা যায় একটু ভিতরে ঢুকে বসে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদের বর্ষার মৌসুমে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ঢাকাতেও এখানে হচ্ছিল, আমি খবর নিয়েছি। আল্লাহ এই মুহূর্তে এই ব্যস্ততম এলাকা বাজারের মধ্যে আল্লাহ আমাদেরকে এই বিশাল বর্ষার আবহাওয়াটাকেও আমাদের চক্ষে করে দিয়েছেন। এই কারণে সকলে আরেকবার করে আলহামদুলিল্লাহ। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ভাই আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে বলে না, বলতে চাই না। অধিকাংশ মানুষের অবস্থা এরকম দেখি না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের শিক্ষা যদি আমাদের জবান করি সম্ভবত কোনো দলের দেওয়া না, মানে আমি আন্দোলনে বলি আপনারা রাগ করেন না, আমি ইংরেজির দেওয়া। তো ধানের শিশুর পক্ষে এত জোর স্লোগান আমি যখন কাউকে বলতে হয় না, নয়টার পক্ষে এত জোর স্লোগান, অন্যান্য বার্তার পক্ষে এত জোর স্লোগান। তার মানে হলো কি আমাদের শিক্ষা আমাদের জবান গুলা ওই দলের নেতা নেত্রীরা দিয়েছিল। ফ্যাক্টরিতে তৈরি না কে দিয়েছে? আল্লাহ কোরআন দিয়েছেন, যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, সে আল্লাহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহ বন্ধ করলেই আপনারা প্রাপ্ত হয়ে যান। ঘটনাটা কি জবান কে দিয়েছেন? তাদের জবান আল্লাহ দিয়েছেন। তার চুপনা থেকে চিৎকার করে বলেন কে দিয়েছেন? দিয়েছেন আওয়াজের কারণে ঠিক করে নিয়ে আলোচনা আপনাদের শোনা যারা প্যান্ডেল করেছে, যারা আয়োজন করেছে, যারা এসেছে আর যারা আসবে সবার একই উদ্দেশ্য, একই লক্ষ্য, একই টার্গেট, সেটা হলো আমার মালিককে খুশি করা। দিচ্ছে না খুদার কথা। এই সিদ্ধান্ত যদি আপনার কোরআনে আনে, যদি আপনার কাদের জীবন আদর্শের উপরে আলোচনা করা উচিত, আমাকে আগে বললে একটু আলোচনা ভালো হতো। তাহলে ওইভাবেই আমি আমার আলোচনা বিষয়বস্তুটা আমি এখানে এসে জানার পর বুঝতে পারলাম ব্যাপারটা আমার। তারপরেও একজন নির্ভর একজন ব্যক্তির জীবন আদর্শের উপরে আলোচনা করলে আলোচনার ভাগ আদায় হবে না। আর আমি ওরকম কোনো বক্তা নই, আমি সার্বিক প্রেক্ষাপটে আপনাদের একটা ডিরেকশন, একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। আপনার লোকাদের ইচ্ছা তো বলতে চেয়েছিলাম, যদি আল্লাহ গোলামেরা এই সিদ্ধান্ত নেয় যে আমাদের সব কাজ করে তাকে খুশি করার জন্য, এই সিদ্ধান্ত নিয়ে আমরা নিতে পারি যে আমাদের চলা বলা, কথা বলা, আমাদের খাওয়া, আমাদের সব কিছু হবে ওই মানুষের উদ্দেশ্যে খোদার প্রশ্ন। ঘরের কথা ঘন্টা আগানো লাগবে না, পিছনে লাগবে না, জরুরি নিরাপত্তা আইনও লাগবে না, জরুরি আইনও লাগবে না, আরবি মিডিয়া র্যাব টিকা খোদরা কোনো চাকরি প্রয়োজন হবে না। আল্লাহ কোরআনে যখন আল্লাহর কথা মতো চলতে শুরু করবে, তখন এই দুনিয়াটা এমনিতে আল্লাহর পক্ষ থেকে
শুরু করবে, তখন আল্লাহর পক্ষ থেকে শান্তির বাদত হবে। যেরকম আল্লাহ থেকে কি রাজি হতে পারবো? যা করবো সব কাজ জন্য তুমি তুমি পাশে তুমি করেছ, তুমি এই পৃথিবী জাহান, তুমি পাশে তুমি মহান, তুমি আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার কবিতা দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার কবিতা দেখি। করেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি আসির তুমি মহান, তুমি তুমি কবু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার কবিতা লিখি। কবিতা হবে কার প্রেমে? শুরু হবে কার প্রেমে? এখানে বউ হাঁটতে চায়, আর কেন নাকি খুব কেটে দেয়। এটা আপনারা বলে আমি তো 19 বছর প্রায় এই একাডেমি জগতে কাজ করি, এই সংস্কৃতি জগতে কাজ করি, এবং আমি ছাত্রীর জন্য লেখাপড়া করছিলাম আমরা সাহিত্যের উপরে। আমি তো এই জানি আদৌ কোন শব্দের আওতায় করে না, কোন সাহিত্যের আওতায় করে না, কোন কবিতা, কোন ছড়া একটু আওতায় করে না। এটা অসভ্যতা ছাড়া আর কিছু নয়। সেই সমাজের মানুষগুলো এগুলোকে গান বলে, ওগুলো কিছু কবিতা বলে, ওগুলো বিভিন্ন সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একজন বউ বড় হয়ে যায় আর একজন দুঃখ করে যায়। গান করে কারণ আমার কথাগুলো একটু বিকৃতিটা রাখতে পারে, বাস্তবতায় মমতাদের গলাটা বন্ধ উচিত গঙ্গা দেওয়া। মনে রাখতে হবে তোমাকে তুমি কোন উদ্দেশ্যে গান গাচ্ছ, বন্ধটা হয়ে আসতে কার জন্য চিৎকার করছো, কার জন্য সুনাম দিচ্ছ, তোমার এই ধর্মের শক্তি আর কারা নয়, তোমার পরে নয়, তোমার ব্যক্তির নয়, পৃথিবীর কোন শক্তি বিশেষ সমাজ এই অন্য কোন দেশের নয়। এই শক্তি তোমাকে আল্লাহ দিয়েছেন। তোমার নগর, তোমার নাচ, তোমার কবিতা, তোমার শিল, উপাসনা, তোমার ব্যক্তি, তোমার প্রতি টুকা রক্ত ওই মালিকের দেওয়া। ওই বিশ্বাস বিকাশ করে তারপরে করছো প্রতি টুকা রক্তের বিষয়, প্রতিটা নিঃশ্বাস কোথায় ফেলেছ, যন্ত্রণা ফেলেছ, প্রতিটা নিঃশ্বাসের বিষয় সবাইকে দিতে হবে না, হবে না। এই কারণে যা কিছু হবে সবটার জন্য আল্লাহ শুনেতে যাই সিনাল আজাদ গজল শিল্পী অনেক যুবকেরা চেষ করতেছে, ঠিক আছে দেখি কণ্ঠ যদি রোনাল্ডোর মতো হয়, সামনে আসছিলেন যে সরকার আইন করত, মমতাজের মতো ফাঁকাফাঁকি হয়, তাহলে যাবো, আর না হলে জায়গার জিনিস আমার জায়গায় চলে যাবো। এমন কেউকে টেস্ট করতে পারে না, করতেছে। আমি একটু সমাজকে বলবো, ওই ভাইদেরকে বলবো আপনি যে দলের হন, সে দলের কর্মী হন, আমাকে আমাকে হন, তাই হন না কেন, একটা কথা মনে রাখা দরকার, টেস্ট করার কোনো দরকার নেই। আওয়াজ যত খারাপ হোক, অঙ্ক যত বিক্রি হয়, মানুষটা যত কম দামি হোক, আল্লাহর কালামের কথা যেখানে আলোচিত হয়, এর চেয়ে তাঁতি কথা, এর চেয়ে মতামত, এর চেয়ে কোন কোন আলোচনা, কোন অনুষ্ঠান আল্লাহ জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে একটা না। এমনকি যারা মুসলমান তারা তো পঙ্গপালের মতো, পাগলের মতো ছুটে আসা দরকার ছিল যে না অনেক কষ্ট করে এখানে আসতে হচ্ছে, কালকে তো এখানে হবে এখানে হবে না। অনেক দিন পর এমন একটা একজন সুতরাং মুসলমানের তো পাগলের মতো ছুটে আসা দরকার ছিল। এটাই ছিল বাস্তবতা। কিন্তু আমি জানি না কেমন এটা হচ্ছে, মুসলমানদের কথা বাড়ি কাজের না পর্যন্ত আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে থাকতে সবাই। আমার নবী, আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে বসে কালামে পাক যখন তেলাওয়াত করতেন, মাওলার সাথে যখন কথোপকথন
হতো, কথা হতো, সেই কথা সেই কারণের আওয়াজ তখন বাইরে চলে যেত। কাছের কণ্ঠে তখন কানে যখন পৌঁছে যেত, আমি সাধারণ কোন কাপের কথা বলছি না, আবু জাহেলের মতো কাপের অথবা সাংবাদের মতো কাপের, তারা পর্যন্ত কোরআনের আওয়াজ তাদের কানে দেওয়ার সাথে সাথে বিছানা ছেড়ে দিয়ে, স্ত্রীর আদর ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে সারা রাতের ঘুম হারাম করে নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য নবীর ঘরের বেড়ায়, নবীর ঘরের দেওয়ালের কান লাগিয়ে দাঁড়িয়ে থাকত। আমি যাদের নাম বললাম ওরা কোরআন মানত না, আবু জাহেল আবু লাহাব কোরআন মানত না, কোরআন মানত আর কোরআন বিশ্বাস করতে না, কোরআনের অগ্রযাত্রা থামার জন্য আপ্রাণ চেষ্টা করতে তারা। ওরা সারা রাত কোরআন শুনে তাহলে মতো দাঁড়িয়ে থাকতো, কখন পূর্ব আকাশ সৎসাথে সূর্য উদয় হয়ে যেত, তাদের খবর থাকতো না। তো ওরা সারা রাত কোরআন শুনে পাগল হয়ে দাঁড়িয়ে থাকতো। মুসলমান আমরা কি আবু জাহেলের চেয়ে খারাপ হয়ে গেলাম? ওদের কাছে কোরআন ভালো লাগলো, আমার কাছে কেন লাগে না? প্রশ্ন দুইটা, হয়তো বা কোরআনের আকর্ষণ আগের মতো নাই। তাহলে আবু জাহেলের এই কোরআন শুনতো, এই কোরআন কি আপনার আছে? কোরআনের বয়স এখন ১,৫০০ বছর, ১৫০০ বছরের কাছাকাছি কোরআনের বয়স। আবু জাহেল যে কোরআন শুনতো সে কোরআন ছিল নতুন কোরআন, নতুন কোরআনের ভার ভার নবে আলাদা। এখন কেন আছে এখন সাধারণ শিক্ষায় শিক্ষিত ভাইয়ের আদর্শ এখানে যুবক ভাইদের জন্য বলি, যাদের মাথার মধ্যে এই প্রশ্ন আসতে পারে বুঝে কোরআন কি আগের মতো আছে? ওই প্রশ্নকারীদের জন্য কেমন পর্যন্ত কোরআনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, এই কোরআন আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আবার রেখে দিয়েছি। কোরআনের হেফাজত নাযিল করেছি আমি, আর একটা হেফাজত দেখলাম আল্লাহ আমার হাতে রেখেছি। পৃথিবীর কোন মাস্টার যেটা আল্লাহর হাতে হেফাজত, পৃথিবীর কোন মাস্টার গুন্ডা করা শক্তি, পৃথিবীর কোন পাওয়ার, সুপার পাওয়ার ওই আল্লাহর কোরআনের ভলিউমটা একটু কমায় দিতে চায়, আল্লাহর কোরআনের আকর্ষণটা একটু কমাতে চায়, হবে সবার কাছ থেকে জানতে চাচ্ছি। ওই কাজটি আমাদের দেখছি নাকি বাচ্চাটি পারে আল্লাহ কোরআন সব সুপার পাওয়ারের উপরের সুপার পাওয়ার যিনি সুপার পাওয়ার, তার হাতে আল্লাহর কোরআনের কি বলে হেফাজতের দায়িত্ব। পৃথিবীর করে তাকে নষ্ট করতে পারে নাই। আমি সময় পেয়ে বা প্রমাণ দিতে পারতাম, বাস্তবতার আলোকে পৃথিবীটা ভাবে আগামীকাল থেকে আমি সব কোনো চিন্তা কাহিনী বলে সময় নষ্ট করার চেষ্টা করি না, কোথাও করি না। অল্প সময় কথা হবে, কিন্তু খোরাক আমরা নিয়ে যেতে পারি না। আগামীকাল থেকে ব্যবসায়ীরা কি করবে, আগামীকাল থেকে কৃষকরা কি করবে, আগামীকাল থেকে মুসলমানরা সমস্ত মানুষেরা আগামীকাল থেকে তাদের কোরআনিয়া কি হবে, এ ব্যাপারে একটা টিপস আমি আপনাদের কাছে রেখে দিতে চাই। যদি আপনারা অনুমতি দেন, সময় বা অনুধৈর্য আপনাদের ভিতরে খোলা সকাল ৮টা পর্যন্ত। আপনারা আসবে না, খুব দ্রুত শেষ হবে, ১ ঘন্টা ১ ঘন্টার মোটামুটি হয়। আমার টিপসগুলো আপনাদেরকে দিতে রাখতে পারে, প্রেসক্রিপশনগুলো যদি গ্রহণ করি হয়তো কাজে রাখতে পারি। তখন দীর্ঘ আলোচনার আগে যদি এতটুকু কথা বলতে চাই, আপনার কোরআনের হেফাজত আমার কাছে এটা আগের মতো দিক থেকে আসা নাই। যদি থেকে থাকে তাহলে আরেকটা প্রশ্ন আমি করে যাবো। আমার প্রত্যেকটি কথা বাস্তবতা লিখে বলার চেষ্টা করি, মাধ্যমে কেবল অসন্তুষ্ট হওয়ার জন্য বলি নাই। সেটা হলো এই, আল্লাহর কোরআন যদি ঠিক থাকে, আল্লাহর কোরআন যদি আগের মতন পাওয়ারফুল থাকে, এটা নষ্ট না হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন সবার কাছে, তাহলে কোরআন দ্বারা মদিনা চলতে পারলো, কোরআন দ্বারা অর্থের পৃথিবী পরিচালিত হবে, আজকের বাংলাদেশ কোরআন দ্বারা কেন চলতে পারবে না? এ ব্যাপারে অবস্থাকে একটু দুর্বল। মেয়েদেরকে উত্তপ্ত করা, মদের সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, পানির
সমস্যা, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, আহ্বানিক খুন, যখন বিশ্ববিদ্যালয় অসন্তের সব পরিস্থিতি থেকে একবারে বলে ফেললাম, যারা রাজনৈতিক কর্মী আছে, যারা সাংবাদিক হয়ে আছেন, প্রশাসনের লোকে আছেন, আমার কথা খুব নিশ্চয় থানার পাশে প্রধান প্রশাসনের চেয়ারম্যানটা বিভিন্ন তো আসেনি, অন্য সমস্ত লোকেরা বাইরে টিভিতে রাখেন আমার কথাগুলো, লাল কালিকে আন্দোলন করে রাখেন আমার কথাগুলো, অত্যন্ত একটার পর একটা জরুরি আইন হবে, জননিরাপত্তা আইন হবে, র্যাব আসবে, পিতা আসবে, কুকুর আসবে, যত প্রকারের বাহিন্য মনে হচ্ছে না কেন, অতক্ষণ পর্যন্ত দুর্নীতি, সন্ত্রাস, খুন, ডাকাতি, মাদকতা, বিশ্ববিদ্যালয় সঞ্চয়ের সব পরিস্থিতি অতক্ষণ পর্যন্ত ঠান্ডা হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনদেরকে প্রকৃতভাবে আল্লাহর কোরআনই করতে না দেওয়া হবে। একজন প্রধানমন্ত্রী আপনি সহ যখনই আল্লাহর কোরআনিতে লেগে যাবেন, তখন কৃষিকার দায়িত্বে আল্লাহ নিয়ে নেবে, কারণ আপনি আল্লাহর বান্দি। আমরা আল্লাহর কোরআন যখন হয়ে যাব, তখন আমরা আল্লাহ দায়িত্ব নেবে, এই কোরআনকে কিভাবে চালাতে হবে, কোরআনকে কিভাবে চালাতে হবে, কোরআনের স্বাস্থ্যকে কেমনে ভালো রাখতে হবে, এই সব দায়িত্ব পাও। যদি স্বাস্থ্য ভালো দায়িত্ব এখন ডাক্তারদের হাতে, রিজিকের দায়িত্ব কোন জানাকের খালদের হাতে, এনজিওদের হাতে, অথবা এদেশের নিরাপত্তা, এদেশের সকলের দায়িত্ব এখন আমেরিকার হাতে, এটা কারোর হাতে না। আমরা ওই কারণকে আমি যদি বলি, অনেকে আমার মস্তে হয়ে গেছি, আমরা এখন রিজিকের দায়িত্ব কেউলিনের কারোর কাছে যে বলি, 5,000 টাকা যদি না দেন তাহলে আর আমার পরিবারের বাচ্চা বাঁচে না, কারণ মানুষ আপনার ব্যাগে ছাড়ে না, কেউলিনের ছাড়ে না, আমাদের বাঁচানোর বাড়ি হয়েছিল বাতাই দেখতে পারে দিতে পারো। সমস্যার সমাধান থেকে যদি ফিরে আসতে হয়, তাহলে প্রাণের কাছে বাঁচাতে করতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? সমাধানের দায়িত্ব হাতে থাকবে। সমাধান 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 কোথায়? সমাধান তার জীবনে সমাধান যাহার পরশে সকল প্রকারের সমাধান কোথায়? আমি সকলের মিলে তারাই কোরআনে কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সব জাতি, সব ধরনের, সব সেক্টরে, সব পেশার মানুষের সমাধান আল্লাহ কোরআন বলার সঙ্গে আছে। হিন্দুদের সমাধান কিভাবে যাবে? একটা হিন্দু যদি সকালবেলা উঠে কোরআনের নির্দেশ মতো কি বলে, অজু করে, অজু নাই বলে হাত পা ধরে দিতে, তাহলে সে স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে। যদি সে নামাজ না করে এটাকে যদি ব্যায়ামও বলে, তারপরে এই গ্রামটা করলে সে ভালো থাকবে। কৃষ্ণচন্দ্র সেন নিজে এটার প্রমাণ দিয়ে গেছে। মাঝে মধ্যে কৃষ্ণচন্দ্র সেন যে কোরআনে কনভার্ট করেছে বাংলা, মাঝে মধ্যে কৃষ্ণচন্দ্র সেন নামাজ পড়ত। তো বন্ধুরা বলে ধীরে ধীরে ইস্টেবার মুসলমান হয়ে গেলে মোল্লা হয়ে গেলে না না মোল্লা হবে কেন? তো তাদের লোকে মাঝে মধ্যে মুসলমানদের মতো উদ্দেশ্য করতে বেশি ভালো লাগে হয় না। আসলে এটা নামাজ পড়ি না, আমি তাদের হয়ে যাইনি, কিন্তু এই নামাজটা যেটা কোরআনের ভিতরে আছে, এটা করলে একদম প্রত্যেকটা ক্রীড়ায় ক্রীড়ায় দারুণ একটা কোরআন হয়। তার মানে হলো করে হিন্দু যদি কোরআনকে ফলো করে, কোরআনের ফর্মুলাগুলোকে ফলো করে, হিন্দু ভালো থাকবে, স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকবে। হিন্দুদের সাথে কোরআনের নির্দেশ অনুযায়ী মশা আর ব্যবহার করে একজন হিন্দু পিতা যদি তার সন্তানের সাথে কোরআন অনুযায়ী চলাফেরা করে, হিন্দু সন্তান যদি তার বাবার সাথে কোরআনের প্রথমত স্পর্শ করে হাতের 4 বছর যদি কোরআন অনুযায়ী ফলো করে,
আল্লাহ করার চিৎকার করে আলহামদুলিল্লাহ। শুধু মমিনের তারাই করবেন ফরজে কোরআনে এবং এই সকলের নাম শুধু মমিনের তারাই করবেন ফরজে কোরআনে তাদের কথা ইমান আসতে বলো। আল্লাহ কোরআন শুরু করেই পারে কথা চলে আসতেছে মাথায়। আল্লাহ কোরআন শুধু ঘরেই পারে আসতেও পারে আগে পারতো এখনো পারে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান তার জীবনে হেমাদনে ফিরে যাও সুতরা চোখরা কোরআনে সমাধান তার জীবনে হেমাদনে ফিরে যাও সুতরা চোখরা কোরআনে সমাধান। সমাধান কোথায়? মৃত্যুকের সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে নাই, কৃষকের সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে নাই। আসলে কি আছে আলোচনা করতে সম্ভব না। আগে রিপোর্টগুলা নিয়ে তারপরে দেখালেখি করি এবং কথা বলার চেষ্টা করি। একটা ইন্ডাস্ট্রিতে বিশ্বাস টাকা দেখেন চোরের গোষ্ঠী কি করে এদেশটাকে শেষ করতেছে। একটা ইন্ডাস্ট্রিতে বিল আছে কত? 20 লাখ টাকা। বিদ্যুৎ কর্মকর্তাকে 2 লাখ টাকা ঘুষ দেয় ওই আরাম করে মালিক, ইন্ডাস্ট্রির মালিককে বিদ্যুৎ কর্মকর্তাকে 2 লাখ টাকা ঘুষ দেয়। আর বিদ্যুতের বিকাশ চুরি করে ঘুরে রাখে বিল বানায় 3 লাখ টাকা। মোট 5 লাখ মালিকের খরচ। দেশকে ফাঁকি দিল 17 লাখ। আর আরামকর ঘুষখোর সুদখোর কর্মকর্তা খাইল 2 লাখ। মালিক পেতে হল 15 লাখ। এই হিসাবে আজকের পৃথিবীর ব্যবসা বাণিজ্য চলছে। যারা ছিল কোটি, তারা এখন 100 কোটি, যারা 100 কোটি ছিল তারা এখন 1000 কোটি টাকার মালিক। চুরি করার মাধ্যমে এটা কোন সরকারের প্রশ্ন, এটা কোন কোন পার্টির প্রশ্ন। এর সবার অবস্থায় ছিল একই রকম। এই চোরগুলোকে ততক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ করা না যাবে কোন স্লোগান দিয়ে লাভ হবে না, বিদ্যুতের লোডশেডিং বন্ধ হবে না, বাংলাদেশের জনগণের সুখ শান্তির ব্যবস্থা কোন দিন হবে না ততক্ষণ পর্যন্ত এই চোরদেরকে নিয়ন্ত্রণ করা না যাবে। এটা আমি সব কোনো সরকারের ব্যাপার নই। আমি মাঝে মধ্যে বলি শান্ত সবাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চরিত্রটা একটু সামনে আনেন না। নিশাক এখানে কোনো জীবনী বলবো না, চরিত্রটা একটু সামনে আনেন না একটু। যারা তার ভক্ত তার নামে অনেক গন্ডগোল চলে বাংলাদেশে, তার নামে অনেক কি বলে অনেক হাজার ব্যাগ চলে, অনেক যানবাহন চলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এমনকি কোন সিন্নির ব্যবস্থা, হাজার ট্যাকের ব্যবস্থা, এমনকি কোন গান বাজনার ব্যবস্থা আমাদের জানা মতে তার জীবনের ভিতরে হজরত ওলামায়ে-কেরাম আছে, এরকম কিছু পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের বন্ধের গোষ্ঠী কোথার থেকে পাড়ি দেওয়ার জানা নেই। আমি সেই বিষয়টা এখানে আনতে চাই না। আমি আনতে চাইছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাত্র ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ নদীর কুঞ্জে ভেঙে যাচ্ছে, একটা আপেল ভেঙে যাচ্ছে, ঘরে খেয়ে ফেলেছেন ক্ষুধার যন্ত্রণায়। ব্যাস যন্ত্রণা যখন মিটে গেছে, একটু ক্ষুধা কোন রকম কমেছে, তখন তার মাথায় হুঁশ এসেছে ভাত কিভাবে সম্ভবত আর হাতে আমি খাইলাম কোথার থেকে আসতেছিল। এটা যখন মাথার ভিতরে আসলো তখন খুঁজেছে সে আপেলের সন্ধানে কোথার থেকে এসেছে, কোন বাগান থেকে এসেছে। এখানে কাহিনী বললে সময় নষ্ট হবে, ওটা আপনাদের জানা। সেই বাগানের মালিকের কাছে গেছে, মালিকের সব শর্ত পূরণ করে একটা আপেলের দাম তিনি পরিশোধ করতে চেয়েছেন। এই কারণটা কেন হয়েছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মধ্যে আল্লাহর ভয় ছিল। নিরঙ্কুশ একজন আল্লাহর গোলাম ছিলেন। আর গোলাম থাকার কারণে তারপর আরেকজন আপেল নষ্ট করা সাথে নাই, আরেকজনের 15 লাখ টাকার বিদ্যুৎ নষ্ট করা তো দূরের কথা, আরেকজনের সম্পদ আত্মসাৎ করা তো দূরের কথা। পানিকে ভেসে দেওয়া এই আপেল যেটার কোনো মালিকানা নাই, সরকার ভেসে দেওয়া এই জিনিসের কোনো মালিকানা নেই, অথচ সেই জিনিসটাও তিনি আত্মসাৎ করতে চান নাই। এই টেন্ডেন্সি, এই মানসিকতা কেন এসেছিল? কারণ হলো তারা ছিল আল্লাহ ভয়, তারা ভিতরে 100% আল্লাহর ভয় আর ভীতি ছিল। যারা শান্তি চাচ্ছেন, যারা সমাজটাকে ভালো করতে
ফিরাউনের মতো ওই প্রাণ আর পরিকল্পনা থাকে না। মানুষের ভিতরে যখন আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যখন সৃষ্টি হয়ে যাবে ওই মানুষগুলোর কাছে, তখন দিনটা রাত পায়, রাত থাকলেও রাত না থাকলেও পায়, বিডিআর থাকলেও না, বিডিআর না থাকলেও পায়। দেশের সন্তান সে নিজের রক্তের মতো আপন করে আগলে রাখতে, হেফাজত করে রাখবে। যারা শান্তি চাচ্ছেন আমি তাদেরকে একটু প্রাণ দেওয়ার চেষ্টা করলাম। শান্তির জন্য চিৎকার যারা করতেছেন বরমেলায় ভুল, বরমেলায় ভোট, সূত্রে ভোট, বিদ্রোহীদের অংশ প্রশিক্ষণ অংশ আছে স্কুল আগে আমাদের করেছেন পাবেন না। আচ্ছা আপনারা বলুন দেখি, বিদ্রোহী অংশে যদি পাকা হইতে হয় বিদ্রোহীদের সূত্র মুখস্থ করতে হয়। এই সূত্র যদি ভুল হয় খাতার পর খাতা শেষ হবে, কেমন পর্যন্ত চলে আসবে অঙ্কের উত্তর। আমরা সেই একই কথা আমরা চলেছি। বিশ্বাস করবেন রহমতুল্লাহ রাজনীতিবিদদের শরণার্থে লেখে রাখার মতো একটা কথা বলে গেছেন, আমি নিশ্চয় কোন আমার পীরের, আমার সাহেবের, আমার আমিরের কোন সাফাই করার জন্য আমি পৃথিবী বাংলাদেশের কোথাও কথা বলি না। আমি কথা বলি সব দিনের খাতিরে। দিনের খাতিরে যখন কথা বলব আল্লাহর দিকে মানুষ ডাকত, তখন আমার পীর আমার সাহেবকে দিয়ে হক হয়, তার পক্ষে মানুষকে টাকার প্রয়োজন হবে। এই স্কুলের মধ্যে থাকে ওখানে ধর্মের যাও ধর্মের প্রয়োজন হয় না। সেটা বলার জন্য বলি না, একটু মনে রাখার জন্য বলি যে রিসার্চ উনি এরকম রাজনীতিবিদদের মতো রিসার্চের মতো একটি কথা বলে দেবেন বরিশালের ভাষায় বলতেন, মাথার বাচ্চা আয়া আম খাওয়া আশা করা যেরকম দোকানি মানুষ রচিত আইন থেকে শান্তি পাওয়ার আশা করাটা ওইরকম দোকানি। মাথার বছর নিচে বসে সবার প্রতিদিনের মধ্যে স্লোগান দেন, খাইতে খাওয়ানো খাইয়ে খাওয়ানো আমাদের স্লোগানি দেন, আমাদের আমের পাতা আমের গন্ধ উঠি দেওয়ার ক্ষমতা আছে। করে কাজকে ভালো লাগতেছে ক্ষমতাই নাই। আমরা একই কাজ করতেছি মানুষ শাসিত আইনের কাছে, মানুষ শাসিত ফর্মুলার কাছে, বিধান থেকে আমরা শান্তির আশা করছি। আলোচনাটা আস্তে আস্তে শাখা প্রশাখা বেরোচ্ছে। আমি দীর্ঘ দিকে না গিয়ে একদম সলিউশনে চলে আসতেছি। ওখানে থেকে শান্তি হবে না, শান্তি পেতে হলে আল্লাহর দিকে রুচু হতে হবে। আল্লাহর গোলামেরা যখন আল্লাহর ফর্মুলা মানতে শুরু করবে তখন অন্তর যুক্তের মধ্যে অধিকার পাবে। শান্তিটার যারা তার একটা হাতে আলহামদুলিল্লাহ হাত কিছু করতেছে, আপনারা রাগ করতেছি। এই সব ভিডিও দিচ্ছে আল্লাহ দরবারে সব সংবাদ সেকেন্ডের ভিতরে কোথায় ইন্টারনেটের ভিডিও করা হবে। কিন্তু মাঝে মাঝে সার্ভার ইউজ করে, কিন্তু সার্ভারে নিজে করবে না, একজন সেকেন্ডে নিজে সব সংবাদ আপনার মানুষের দরবারে প্রস্তুতিরা আল্লাহর গোলাম হতে চায়। এরা শান্তি চায়, এই জন্য আজ করে কি করালাম, যারা শান্তি চায় তার মতো একটু চেঞ্জ করতে হবে রাজনীতিকার। এরপরে প্রশ্ন থাকবে সর্বদা একটু করে দিচ্ছি, তারপরে প্রশ্ন থাকতে হতো আমরা এতক্ষণ আলোচনায় বেশ কিছু মানুষের প্রশ্নের উত্তর হয়ে যাবে। আপনারা বুঝাতে চাচ্ছেন এই দেশ রাষ্ট্রের সমস্যার সমাধান কিনা সেই পুরনো কোরআন দ্বারা সম্ভব। এটাকেও প্রশ্ন তাদের মধ্যে আমি একটু আগেই আলোচনার জবাব দিয়েছি যে এটা পুরনো কোরআন নয়। আরেকটা প্রশ্ন হতে পারে হলো আমরা ইসলাম মানি, আমরা কোরআন মানি, আমরা সব বিশ্বাস করি যে কোরআন দ্বারা সম্ভব, কিন্তু তারপরেও কেন যেন একটু কনফিউশন থেকে যায়, একটু দ্বিধা সংকোচ থেকে যায়। না মানে হুজুর এখন কি আর ওই ইসলাম ইসলাম চলে? ঠিক আছে মানে সরি, তারপরে না মানে হুজুর এই কি হয় নাকি বলে না, আমার কথাটা বলার বুঝতে পারতেছেন না। এইরকম একটা
কষ্ট করে তাদেরকে যারা উপস্থিত করেছেন, ওনারের চেষ্টা, ওনারের রাজত্বটা বাংলাদেশ বড় না ওনারের রাজত্বটা বড় ছিল? পৃথিবী সকলে পৃথিবীর রাজত্ব একজন মূল্য হাতে ভালো যায়। পৃথিবীর রাজত্ব একজন পাগড়িওয়ালার হাতে, একজন চোপ্পাওয়ালার হাতে। অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতা ঐতিহাসিকরা লিখিত উমর ফারুককে রাজত্ব দেখা হবে। ওই রাজত্বের আয়তন ছিল কমপক্ষে 22 লক্ষ মাইল। আপনাদের বাংলাদেশ থেকে বোঝানোর জন্য বসে লাভ করেন না। আপনাদের বাংলাদেশ থেকে 55,598, উপায় 22 লক্ষ মাইল, আর উপায় 55,598 মাইল, 20 লক্ষ মাইল। এই 55,598 মাইলের চেষ্টা চালাইতে গিয়ে আপনাদের নেতাদের মাথা চুল উঠে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। এই 55,000 মাইলের শান্তি করার জন্য চেষ্টা করতে নাই, চেষ্টা করতে করতে মাথা চুল উঠে গেছে। এরপরে পারে নাই। আর তোমার একজন মহিলা আসছেন পাখিওয়ালা, তার হাতে 22 লক্ষ মাইলের রাজত্ব। একজন দাঁড়িয়েওয়ালা, আবার খারিজ করা দাঁড়িয়ে কিন্তু কাটা কাটা দাঁড়িয়ে কিন্তু লম্বা দাঁড়িয়ে লম্বা দাঁড়িয়েওয়ালা সুপ্পওয়ালা পাখিওয়ালা একটা মানুষের হাতে অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতা 22 লক্ষ মাইল। এই শাসন ক্ষমতা রাজত্ব পরিচালনা করেছিল নম্বরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ভালো চলেছিল না খারাপ? আপনারা তো বললেন ভালো করে চলে যান। আমরা সাধারণ ভাবে যান প্রশ্ন রাখতে না পারে সেজন্য বড় বিকেল ভিত্তিক বাংলার বাচ্চাদের মতো খ্রিস্টান ঐতিহাসিকের নাম বললাম। তারা প্রত্যেক ইতিহাসের পাতায় দেখেছেন ওমর ফারুক যে রাষ্ট্রটা চালাতেন সেই রাষ্ট্রের মধ্যে একজন নারী দর্শিতা হাত দূরের কথা, উত্তপ্তা হাত দূরের কথা, দেখা যায় একটা নারী, একটা কিশোরী দর্শিতা হাত দূরের কথা, একটা ছোট গাছ থেকে গতির দিকে উঁচু নজরে তাকানোর মতো সাহস পর্যন্ত পেত না। হাঁটতে চলতে রাস্তায় উঁচু নজরে একটা মেয়ের দিকে তাকানোর মতো সাহস পর্যন্ত ছিল না। আমি জিজ্ঞেস করতে চাই, আমার প্রত্যেকটি কথায় আপনাদের একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের নিজেকে আঘাত করার চেষ্টা করেছি। একটা যুবক আরেকটা যুবকের দিকে সুন্দরের দিকে তাকায় না, কি চাকরি তোমরা ইউজ করলে একটি যুবক একটা যুবকের দিকে তাকায় না। মরুভূমির পথ ধরে 18 বছর বয়সী সুন্দরী রবি রওনা করেছে। সাথে সঙ্গী কেউ নয়, এমার্জেন্সি কাজে রওনা করেছে তরুণী। দিন চলে গেল, সুস্থ ডুবে গেল, সন্ধ্যাকারী দিক থেকে ফিরে আসতেছে। বক্তা দূর দূর কাটে, তরুণী মনে মনে চিন্তা করে হয় সেই সাথী কেউ নাই, একা একা কেমনি মরুভূমি পাড়ি দেব, সংসদটা এখনো হলুদ, সুস্থ ডুবে গেল, অন্ধকার চারিদিক থেকে ফিরে আসতেছে। কোন বিপদে যদি করি চিৎকার করলো কেউ আসবে না, কি করে পাড়ি দেবো? এই ভয় যখন ভিতরে ঢুকেছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত এমন একটা প্রবাদ আপনাদের রেখে আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তরুণীর জন্য কোনো আক্রমণই ঘটল। এরকম দূর দূর বুক নিয়ে আসতেছে হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে তার দিকে একই পথ দিয়া 25-26 বছরের একজন সব করে দেব তারই দিকে আসতেছে। যুবককে দেখার সাথে সাথে মনে হলো সব ভেঙে রাখার উপরে পড়ল, পায়ের মুখে যেন মাটিলা করে শরীরটা কাঁপতেছে, চোখের খালি আসতে বের হয়ে গেছে, কামড়ে চিৎকার করে মালিকের দরবারে কান্ড বাড়ি 18 বছর করে যে 14 নারীত্ব হেফাজত করে রেখেছিল। আজকে এই যুবকের হাত থেকে বিশ্বের আর দেখাই পাব না। আমাকে দেখার সাথে সাথে আমার রূপ, আমার জৈব, আমার 18 বছর বয়সী চেহারা
সব কিছু দেখার পরে যুবক তখন এই নির্জন ভূমিকায় কোনো মানুষ নাই, অন্ধকারের ভিতরে যখন আমার কাছে আসবে নিশ্চয়ই সমাজে প্রস্তাব দেবে, প্রেমের প্রস্তাব দেবে, জানার প্রস্তাব দেবে। আর যদি আমি তা প্রত্যাখ্যান করি আমার করে ঝাঁপিয়ে পড়বে, লুটপাট করবে আমার ইজ্জত। এই চিন্তা করে হাসপাতাল করে কাঁপতেছে। আল্লাহ সরকারে পরিহার করতেছে, মাবুদ বাতার পানি শুধু তুমি আর আমাকে বাঁচাতে পারে না। যুবক তার বর্তমান শরীর থেকে আতঙ্কগ্রস্ততা থেকে দূর থেকে হাত বাড়িয়ে আশ্রয়ের প্রতি হাত বাড়িয়ে বলে বোনামা, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আমার পরিচয় হল আমি একজন মুসলমান। চলো তোমাকে সেই পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। তোমার ইজ্জত রোধ করা মুসলমানের দায়িত্ব না। একজন মুসলমান যুবক সে তার ঘরের ইজ্জত রোধ করতে পারে না। তুমি কোথায় যাবে তোমাকে সেই পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর আমি বাড়ি যাবো। আমি নিঃশ্বাস তোমাদের খাতিরে বাস করি না। কেমন করছি? যদি মেয়েদেরকে বাঁচাতে চাও, যদি তোমার বোনটাকে বাঁচাতে চাও, যে সমাজটাকে যদি শান্ত করতে চাও, বরখাস্তরা নিচে বসে যেই যুবকরা পকেটে গিরি করে, যেই যুবকরা মেয়েদেরকে উত্তপ্ত করে, এর কোন অংশ কোন সরকারের প্রত্যন্ত দিতে পারে না। মেয়েদেরকে ধর্ষণ করা হয়। এদেশে 70 বছরের 2 পর্যন্ত ধর্ষিত হয়েছে। দিনাজপুরে 3 বছরের কামিয়া ধর্ষিত হয়েছে। ইয়াসরিন ধর্ষিত হয়েছে। 3 বছর 5 বছরের কন্যা সন্তান পর্যন্ত এই দেশে ধর্ষিত হয়েছে। এর কোন অত্যন্ত এর কোন অংশ এর কোন বিহিত ব্যবস্থা কোন সরকার করতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করছি কি আমার পর্যন্ত পারবে না। একটি রাস্তা সেটা হল আপনি তোমার ওইখান থেকে যদি অংশ প্রভাব করতে পারো, ওখান থেকে ফর্মুলা আওয়াজ করতে পারো, তারপরে এই সমাজের মা বোনেরা ধর্ষণ থেকে হিংসা থেকে তারা রক্ষা পেতে পারে। অন্য কোনো পথ করা নাই। আমার মা বোনদেরকে অনেক পরিপ্রশ্নের জবাব আমার মাথায় আসতেছিল। আমি অত দূরে যেতে পারবো না। আজকে আমরা প্রশ্ন করে তাদেরকে নাকি ঘরের ভিতরে রাখা হয়েছে। এই কারণেই তারা অধিকার বঞ্চিত, তাদেরকে ইসলাম অবহেলা করে, তাদেরকে মুসলমানরা পঞ্জীবদ্ধ করে রেখেছে। এ জাতীয় প্রশ্ন আসে। আমি এর বিস্তারিত জবাবে না দিয়ে সমান অধিকারের কথা বলা হয়। বিরাট আলোচনা সাহিত্যে চলতেছে। এরকম মানে আলোচনাগুলো সমাজে হয়ে থাকে। এই কারণে জবাব দিয়ে যাচ্ছি যে পুরুষরা নারীদেরকে কেন কর্তৃত্ব করবে? মানুষ সমান, এই কথা বলা হয়। আল্লাহর সৃষ্টি সমান। পুরুষেরা কেন নারীদের উপরে কর্তৃত্ব করবে? নারীরা কেন পুরুষের অধীন থাকবে? এই প্রশ্ন হচ্ছে সবার কাছে। মা বাপের সম্পত্তিতে নারীরা কেন আসতে পারে, ভাই কেন কেমন পাবে, এ নিয়ে নানা কল্পনা চলেছে। আমরা পুরুষেরাও এই প্রশ্ন করবে। সম অধিকারের পক্ষে মিছিল পুরুষদেরকে দেখেছি এবং তাদের সংখ্যা কম নাই বেশি। প্রথম প্রশ্নের জবাব এই নারীরা কেন পুরুষের অধীন থাকবে, পুরুষেরা কেন নারীদের কর্তৃত্ব করবে? আল্লাহ বলেছে। আল্লাহ বলার তখন আমার বিশ্বাস নেই করলেন। যারা অন্য ধর্মের মানুষের চুক্তির খাতিরে আসে, আপনারা বলেন এই প্রশ্ন কেন তোলা হয়? আমি তো এই প্রশ্ন কোনোদিন শুনি নাই। আপনাদের স্কুল আছে কিনা জানি না। এই স্কুলে কর্তৃত্ব করে তারা শিক্ষকেরা না ছাত্ররা, নাকি 1 বছর ছাত্ররা করে আর 1 বছর শিক্ষকেরা করে? আপনাদের এলাকায় বাপেরা কর্তৃত্ব করে না সন্তানরা কর্তৃত্ব করে? নাকি 1 বছর বাপে শাসন করে আর 1 বছর ছেলে বাপের শাসন করে? আপনাদের এলাকায় সরকার জনগণকে শাসন করে, নাকি 1 বছর জনগণ সরকারকে শাসন করে আর 1 বছর সরকার জনগণকে শাসন করে? ওই ব্যাপারে প্রশ্ন করে না যে সরকার একতরফা হয় কেন জনগণকে শাসন করবে, তার ছেলেকে একতরফা হয় কেন কর্তৃত্ব করবে? ওই প্রশ্ন তো কোনোদিন আসে না। শিক্ষক কেন ছাত্রকে একতরফা তাদেরকে কর্তৃত্ব করবে, এই প্রশ্ন কেন তোলা হয় না। আর এই প্রশ্ন কেন আসে যে পুরুষেরা কেন নারীদেরকে কর্তৃত্ব করবে? তুলতে হবে। এবার বলি কর্তৃত্ব কেন করে? একজন শিক্ষক ছাত্রদের কর্তৃত্ব কেন করে? তার জীবন গ্রহণ করার জন্য। তার অধিকার নষ্ট করে বিদায় হওয়ার ভাষণে প্রথম দিকের একটা কথা ছিল, আল্লাহ
বলেছেন নারীরা তোমাদের অধীনস্থ। এই কথা বলার পর আরেকটি কথা বলেছেন, অধীনস্থ মানে কিন্তু এই নয় যে তোমরা তাদের উপরে জুলুম চালাবে, তা কিন্তু নয়। বাপ ছেলের অধীনে থাকবে তার মানে এই নয় বাপ প্রতি ছেলেটার উপরে কিশোর ছেলেটার উপরে অত্যাচার করবে। এজন্য নয় হলো তাকে ঘরে ওঠানোর জন্য ছেলের অধিকার আদায় করে দেওয়ার জন্য বাপ কর্তৃত্ব করবে। শিক্ষক ছাত্র জীবন গড়ার জন্য কর্তৃত্ব করবে। যদি কর্তৃত্ব উভয় ব্যাপারে ভাগাভাগি করে দেওয়া হয়, সমান অধিকার দেওয়া হয় কর্তৃত্বের ব্যাপারে, তাহলে ছাত্রগুলো মানুষ ছাত্র না আমরা হয়ে যাবে। সন্তানের উপরে যদি কর্তৃত্বের ভাগাভাগি করে এক বছর পিতা আর এক বছর সন্তান এভাবে যদি কর্তৃত্ব ভাগাভাগি করে দেওয়া হয়, তাহলে পারিবারিক খণ্ডন থাকবে না, সম্মান ইজ্জত চলতে কিচ্ছু থাকবে না, সত্য ভোগ চলতে কিছু থাকবে না। সন্তানটা মানুষ হবে না, সন্তানটা প্রসিদ্ধ পরিণত হবে। ওই ক্ষেত্রে যদি আপনারা রাখি থাকে যে কেউ মহিলাদের ক্ষেত্রে পুরুষরা কর্তৃত্ব করবে এই কারণে তাকে নির্যাতন করার জন্য তার হাত পা ভেঙে পিটানোর কর্তৃত্ব নয়, তাকে আদরের কর্তৃত্ব করবে, সহায়ক কর্তৃত্ব করবে, আর তার অধিকারগুলো সংরক্ষণে সংরক্ষণ করার কর্তৃত্ব করবে পুরুষেরা। এখানে ভুল বোঝানো হয়েছে। আরেকটি প্রশ্নের জবাব হল সমান অধিকার কাকে বলে। আমি সমান অধিকারের পক্ষে, আপনারা কোন পক্ষে বুঝেন না। আমি সমান অধিকারের পক্ষে। আসলে কেন্দ্র করি সমান অধিকার কিভাবে সম্ভব। এই পুরুষরা সমান অধিকারের কথা বলে, বিক্রি করেন মেয়েদেরকেও সমান অধিকার দেওয়া হয়। আমি তাদের পক্ষে তাদের দুটি শর্তে। সেটি হল এই, আমিও মেয়েরা চাকরি করবো, আমি চাই মেয়েরা গাড়ি চালাবে, এজেন্সিতে করবে, মেয়েরাও চাকরি করবে, ছেলেরাও চাকরি করবে, মেয়েরাও সাইকেল করবে, ছেলেরাও সাইকেল করবে, মেয়েরাও মাটির ছুরি মাথায় নেবে, ছেলেরাও মাটির ছুরি মাথায় নেবে, নারী পুরুষ সবাই মিলে কাজ করে দেশটাকে আসমান উঠে দেওয়া হবে। এটাও ছিল বক্তব্য জানার কারণ আমি তাদের সাথে একমত। কিন্তু যদি শর্তে আমার মাকে মাটির ছুরি মাথায় করো আমি রাজি, মাকে ডায়াবেটিসে বসো আমি রাজি, কিন্তু দায়িত্ব আরেকটা তোমাকে নিতে হবে। মা 1 বছর একটি সন্তান গর্ভে ধারণ করবে, আর বাবা 1 বছর আরেকটি সন্তান তার চোখে ধারণ করতে হবে। যদি এই সত্যে বাবারা রাজি হয়, এই সত্য যদি ভাইয়েরা রাজি হয়, তাহলে আমি ভাবিকে ডায়াবেটিসে বসার পক্ষে, তাকেও চাকরিতে পাঠানোর পক্ষে। 1 বছর একটি সন্তানের প্রায় দায়িত্ব পালন করেন, দুধ খাওয়ানোর দায়িত্ব মা নেবে, আর বছর আরেকটা সন্তানের তাই দায়িত্ব দুধ খাওয়ানোর দায়িত্ব নেবে বাবা। তাহলে পুরুষেরা এটা পালনে তারপরে সমান অধিকারের নিষ্পত্তি সম্ভব কখনো। আমার মা বোনদেরকে বলি, তোমাদেরকে তারা সমান অধিকারের কথা বলে রাস্তায় ডেকে আনতে চাও, তোমাদের হাতে মোটরসাইকেল আর বাইসাইকেল দিয়ে 800 টাকা বছরে তোমাদের ইচ্ছক চলে লুটপাট করতে চাও। ওদের চেহারা আমরা জানি, ওদের চরিত্র আমরা জানি, ওরা কেন ওদেরকে সমান অধিকারের কথা বলে। আসলে তারা তোমাদেরকে সমান অধিকার দেবে না। সমান অধিকার আমরা জানে তোমার মাথার উপরে আগে থেকে সন্তান ঘরে বানানোর পূজা ছিল না, তথ্য পূজাটা ছিল, তার পেশাব পায়খানা পরিষ্কার করার দায়িত্বটা তোমার উপর আছে। এর বোঝা পুরুষেরা তো নিতে চাই না, এর বোঝা তো তোমার মাথার উপরে আছেই। তারা সবল পূজা, গাড়ি চালানোর পূজা, চাকরি করার পূজা, মাটির চুরির পূজা, অন্যান্য দায়িত্বের পূজাটাও তোমার উপরে তারা সবল পূজাটা হতে চায়। আসলে একটা সমান অধিকার দিতে চায় না। একটা পূজার উপরে মাথার উপরে ছিল, সংসার ধারণ করবে, এটা পালন করবে, দুধ খাওয়াবে, সব দায়িত্ব তার মাথার উপরে আছে। নতুন করে তার উপরে চাকরির পূজাটা ইনকাম করা পূজাটা তার উপরে মাথায় চাপানোর কালচার চলছে। এখানে একটা মূল সূক্ষ্ম কারণ আছে। এই পশ্চিমা কামুক চরিত্রহীন পুরুষেরা এই দাবি করেছে কেন? গাড়ি কান থেকে একজন মহিলাকে বসায়, টেকনিক্যালে একজন মহিলাকে বসায়, অথবা চাকরি কান্তাকে বাম পাশে চেয়ারে একজন সুন্দরী মহিলাকে বসে ওরা মজা উঠতে চায়, ওরা তোমাদেরকে ব্যবহার করতে চায়, ওরা তোমাদেরকে পণ্য বলতে চায়। এখানে সমান অধিকার করার লক্ষ্য নয়। যে কথাই বলতে গিয়ে এতগুলি কথা বললাম, এর মৌলিক আর একটা কারণ আছে। কেন আমি নারী অধিকারের বিষয়টা আসলাম? আজকালকার জীবনই আপনার চলে আসে জীবনে সবচেয়ে মারাত্মক একটি টার্নিং পয়েন্ট, মারাত্মক একটি উদাহরণ দেওয়ার মতো মানে কাজ আজকালকার জীবনের জীবনে ঘটেছে। এটা অধিকাংশ মানুষের কাজ আল্লাহওয়ালাদের জীবনে ঘটে না। আজকালকার জীবনে আপনার বিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে না, মানে তার বাবা মুসা জঙ্গি
রহমতুল্লাহ আলাইহি বিবাহ সম্পর্ক 4 থেকে আব্দুল কাদের জিলানী এসেছেন। এই মুসা জঙ্গির বিবাহ সম্পর্কে আগের ব্যাপারটা গ্রহণ করেছিলাম। এই মুসা জঙ্গির ব্যাপারটা সত্যি একটা বিরাট শিক্ষণীয় বিষয় ছিল। ঠিক সেখানেও একটি কথা বলবো, আমার মায়েরা, আমার বোনেরা, সমাজপতিরা, রাষ্ট্রনায়কেরা আরেকটা কথা মনে রাখা দরকার। আমার মা গুলাকে যদি ভালো না রাখা যায়, আমার মা গুলাকে যদি পবিত্র রাখা না যায়, তাহলে আব্দুল কাদের জিলানী আসবে না। এটা বিদেশিদের টার্গেট। মহিলাদেরকে বাইরে বের করো, মহিলারা বাইরে বের হয়ে ব্যাপারটা দাঁড়িয়ে হয়ে গেলে কি হবে? আব্দুল কাদের জিলানীর আশা এমনি বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী কোন তাহিস হায়া মহিলার প্রকাশ নেই, কারণ একজন দৃষ্টিগুলো হায়া তাহিস মহিলার প্রকাশ নেই। কাসেম নবী রহমতুল্লাহ আলাইহি কোন হায়া তাহিস মহিলার প্রকাশ নেই। আরেকদিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম, তারপরে এরকম যারা ছিলেন বড় বড় মস্তের মোজাহি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কোন তাহিসের প্রকাশ নেই। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পেয়ে থাকে, আমি নিশ্চিত কথা বলে আপনাদেরকে কান্দানোর মতো সময় আমার নেই, সে মেন্টালিটি মানসিকতাও আমার নেই। শুধু বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনার ব্রেক হল মুজাহিদ তৈরির ফ্যাক্টরি, আব্দুল কাদের জিলানী তৈরির ফ্যাক্টরি। তোমার প্রত্যেকে পবিত্র রাখো, তোমার এই ফ্যাক্টরি থেকে যদি পবিত্র রাখো, আজও কেমন পর্যন্ত ওমরের জন্য হবে, আবুবকরের জন্য হবে, বীর মুজাহিদের জন্য হবে, আর এই তৈরি ইসলামের আবার ভূমিতে পরিণত হবে। এই কারণে তোমার ভূমিকা সবচেয়ে বড়। আমি যে আলোচনায় ছিলাম, যেটা হল ঠিক একইভাবে আমাদের মধ্যে যখন গোলামীর চরিত্র চলে আসবে, এই মানুষগুলো যখন আল্লাহ গোলাম হতে শুরু করবে, আব্দুল কাদের জিলানীর মতো চরিত্র যখন হয়ে যাবে, তখন এই দেশটা এমনি এমনি ভালো হয়ে যাবে। আমরা চায় না চায় না শান্তি কারা কারা পান, অন্যকে আল্লাহ তোমার পক্ষে তুমি শান্তির ব্যবস্থা করে দেয়। দোকানদার শান্তি করে না, কোথায় চাইবেন একটু শান্তি বাবা, কোথায় বিদা পাইবেন কোথায় চাইবেন একটু শান্তি বাবা, কোথায় বিদা পাইবেন কোথায় চাইবেন একটু শান্তি বাবা, কোথায় বিদা পাইবেন পানি কোনো পানি নাই, একটু খবর নাই, তিনি তোমার করেন। আসলে দেখতে চাই না, মাঝে মধ্যে আসে বক্তব্যটা যুদ্ধটা আসলে যায় না, মাঝে মধ্যে আসে। থাকে না, যেমন আমি আপনাদের এলাকায় এসেছি, এটাকে আশা দেব। আর মাতৃকাল যদি এলাকার থেকে চলে যায়, ওই সব সময় এখানে থাকে, হঠাৎ করে কিন্তু এটাকে পাওয়া যায়, বুঝলেন? এই জন্য বৃত্তির আসলে যায় না, মাঝে মধ্যে শান্তি বাবা, কোথায় ঠিক পাইবেন থেকে শুনে শুধু নাই কিছু নাইবেন কোথায় চাইবেন একটু শান্তি বাবা, কোথায় ঠিক পাইবেন পানি করে পানি নাই, প্রতি চিন্তা শুনছেন একটু খবর নাই, প্রতি জোয়ার পারেন সেই শান্তি বাবা, কোথায় ঠিক পাইবেন পান পেটের নাই। আমি খুন করলাম এখানে যদি কোনো বাবু নামে কেউ থাকে, আমি মাপ চেয়ে নিচ্ছি। আসলে আমি আপনাকে বলিনি, থাকতে পারে না বাবু নামে কেউ। আমি একটা বিশ্বাস উদাহরণ করে বলেছি, দেশের সন্ত্রাসীদের নাম কিন্তু তৈরি করতে চাইবে তারা কথা মুসলিম নাম খাওয়া দাম দুকায় সাগর ওরা বুঝবা নাম বলে
আমি বাবু আসলে শ্রীনগরের বাবুরা তারা খুব আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে আমরা পাবো রাতারাতি ছড়ার পাই, পিতার কাপড়িকা বলা আছে পিতার কোথাও নাই দেন, পিতার কোথাও নাই দেন, অথচ বাহিরে বাংলা কোথাও চাই দেন, এই তো শান্তি বলে কোথায় শিখে পাই দেন, অথচ বাহিরে বাংলা কোথাও চাই দেন, এই তো শান্তি বলে কোথায় শিখে পাই দেন, বাড়িতে তেল নাই, আমাকেও তেল নাই, বাবাকেও চাইকা নাই, সমাজও চাইকা নাই, শান্তি পেতে হলে তীরের পথে নাই দেন। শান্তির কর্মরা পাইলে আমি শান্তির কর্মদাতা একটি সুরে সুরে দেওয়ার চেষ্টা করছিলাম। বিশ্বের শর্মা এরা হতে পারে এই কথাটাই বলেছেন বাংলার প্রতিষ্ঠানের দিল্লায় মাথায় পশ্চিম কারো সে শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না কারো, এটা তার হাতে নয়। এই কর্মরা কোন কর্মার পিছনে আমরা দিন নষ্ট করেছি, সময় নষ্ট করেছি, ইসলামের কর্মরা কোনো কোনো এখানে শান্তি আসে কিনা, এটার কর্মরা আমার কাছে আছে, ইসলামের কর্মরা আসছে কিভাবে শান্তি আসে। আব্দুল কাদের জিলানীর বাবা মুসা জঙ্গি রহমতুল্লাহ একটা আসল সবার কারণে যেই ভূমিকা রেখেছিল ওই ভূমিকা প্রত্যেকটি জনগণের ভিতরে যখন চলে আসবে তখন কেউ দেশের সম্পদ আত্মসাৎ করবে না, সন্ত্রাস হবে না, দুর্নীতি হবে না। আল্লাহর সামনে সাহাবায়ে কেরাম বসা, আপনাদেরকে এদেশের মূল্যগুলো বোঝায় না, আপনারা বুঝতেছেন না। আমি বাংলায় একটা কথা বিদায় যায়, যদি সত্যি সত্যি আল্লাহ কোরআনে কায়েম হয়, দিনের বিজয় হয়, আল্লাহ আমার আসলে আবশ্য হলে আমরা সবাই ক্ষমা করতে থাকি, জনগণের অবস্থা কেমন হবে, রাষ্ট্রের অবস্থা কেমন হবে, আমরা কেমন থাকবো, এ ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলে আলোচনার সমাপ্তি জানতে চাই। তাকে আল্লাহ পাঠিয়েছি আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহ রসুল নিজেই প্রশ্ন করেন, আপনারা কি জানেন যদি আল্লাহর হুকুমত কায়েম হয়ে যায়, আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেই দেশের অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম তাদের চরিত্রগতভাবে জবাব দিলেন, আল্লাহ আল্লাহ রাসূলই তো ভালো জানে। আল্লাহ নবী জবাব দিলেন, একটা উদাহরণ দেন, উনাইশটা বানায় একটা হুকুমগ্রস্ত দেশ আল্লাহর কথা মতো চলত, আল্লাহর কর্মরা আল্লাহর নীতিমালা অনুযায়ী চলত। ওই জামানাতে দেশটা কেমন করেছিল তার বর্ণনা হয়েছে কি আল্লাহ রাসূল একটা ছোট্ট উদাহরণ পেশ করলেন। একজন কৃষক আর একজন কৃষকের কাছ থেকে এক খণ্ড জমি কিনল। জমিটা কেনার পর প্রথম শ্রেণী নতুন মালিক, জমির নতুন মালিক লাঙ্গল নিয়ে মাঠে গেল। জমিটা কিছুক্ষণ চাষ করার পরে হঠাৎ করে লাঙ্গলের ফালে বেঁধে বিরাট একটা কলস ওঠার পরে কৃষক লাঙ্গলটা থামায়া দেখতেছে কলসের মধ্যে কি আছে। কলসের মুখ খুলে দেখে কলসের মধ্যে আর কিছু পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণের মুদ্রা দ্বারা ভর্তি। বিশ্বাস খুশি না বেজার? আপনাদের মধ্যে বিশ্বাস আছে? খুশি হতে পারে বিশ্বাস করার চিন্তা করে আগে তিনি কবিরা বানিয়েছিলেন নিশ্চয়ই সেই মুসলমান ভাই তার গচ্ছিত সম্পদ জমির ভিতরে রেখে দিয়েছিল। সুতরাং এর সম্পদ আমার রং লাঙ্গল খাবায় কলস মাত্র দিয়ে দৌড়াই দিতে যদি অঞ্চলে বাড়ছি দেওয়া বলে ভাই দেখো তো সব ঠিকঠাক আছে কিনা তোমার সম্পদ জমিনের ভিতরে পেয়েছি, তাড়াতাড়ি করে বুঝে আবার মুক্তি দাও, সব ঠিক আছে কিনা দেখো। জমির পুরো মালিক করে কই না করো, আমি জমি তোমাদের বিক্রি করে ওই জমির ভিতরে যা আছে সব তোমার, জমির উপরে কাছ থেকে পাতাল পর্যন্ত তোমার। জমিতে কিনেছে সে করে না, আমি তো স্বর্ণের কলস কিনি না, আমি জমি কিনেছিলাম। কি চরিত্র হলে চরিত্র হলে একটা মানুষ কোটি টাকার সম্পদ এখন কি অভাবই হয় কিনা?
মানুষের আঙ্গুল নিয়ে মাঠে গেছে সে কি অভাবী নয়, শুধু ধন কোটিপতি নয়, শুধু অভাবী মানুষ হবে কোটি টাকার সম্পদ নিতে নেয় না, আমার খাইতে ফেরত দিতে গেছে, আর উপায় কি নয় আমার না, উপায় আমার নয়, উপায় আমার না, এবার তোমার উপায় তোমার, আমার পায় না। ওই রাষ্ট্রীয়রা আমি দুটোকে আঘাত করার জন্য কথা বলছি, কি কাপড়ের এর ভিতরে কাজ করলো কোটি টাকার সম্পদ নেয় না, বরং দিতে না, কোটি টাকার সম্পদ দিতে আমার করে না, বরং আশ্রমকে দিতে দাও। এই চরিত্রের মতের মাটি উঠাই দেখা হয় না, এই চরিত্র কখনো আন্দোলন দেওয়া হয় না, এই চরিত্র কখনো তরুণের আইনের তরুণী আইন দেওয়া হয় না। এই চরিত্র অর্জন করাতে হলে জনগণের মধ্যে আল্লাহ ভয় সৃষ্টি করার প্রাণ হাতে কেন নেয় না? এটা তো আমি চিনি নাই, এটা তো আমার জন্য গণিত হবে কিনা এই সংশয়, এটা আমার জন্য হারাম হবে কিনা, আমার মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায়, কোটি টাকা হয় তার বিলিয়ন কোটি টাকা হয়, আমি সেটা নিতে রাজি নয়, কারণ তার ছিল আল্লাহ খাতিপুনা। আলোচনা এখানে শেষ ছিল, কিন্তু হাদিসটা শেষ হয় না, প্রশ্নটার জন্য শেষ পর্যন্ত পুরস্কার গেল কারবার থাকবে কিনা? শুধুমাত্র দুটো যখন তর্কটি তর্ক বাবার ভাগ চলছে, তখন একজন আর একজনকে বলে ভাই তুমি মুসলমান আমিও মুসলমান, চলো তর্ক না করে। আমাদের দেশে তো জাতীয় কাজের দরবার আছে না নয়, ইসলামী হুকুমতের মধ্যে বিচারপতি আছে না নয়, উনি এইখান চালাবেন সেইখান চালা, আমরা দুই ভাই গ্রহণ করে নেব, মাথা পেতে নেব, দুজনের রাজি অনুষ্ঠান কাজের দরবারে গিয়া হাজির, সাক্ষ্য করা করে করার পরে তাদের বিমুক্তি আসে। আর দুজন কৃষককে বলে বিচারটা বলে যদি আসতে হবে না, কালকে আসো, রাতে অন্ধকারে কাজে কুমারের বাড়ির সব কিছু দেখলে তদন্ত করলেন, কুমারের সব কিছু খোঁজ করে নিলেন, তদন্ত না করে বিচার করা যায় না, বাংলাদেশে তদন্ত হয়, তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটির রিপোর্ট কেমন পর্যন্ত আসে না। বিরোধীদের কাছে বলছিল ভাই না করলেও বলবো, না করলেও বলবো, এই কথা বলতে হবে, যে দেশে কাকের বান্ডিল দেশিতে দিকে সেদিকে নাই যাও, ওই দেশে কখনো সন্ত্রাস বন্ধ হয় না। যে দেশে বিচারপতিরা টাকা খায়, ঘুষ খায়, যে দেশে প্রশাসনে ঘুষ করে, সেখানে কখনোই দুর্নীতি বন্ধ হবে না। উপদেষ্টা মন্ডলী মন্ত্রীদেরকে দেখে ওর সংস্করণে খাওয়াইল, তাদের চলাইতে রাখলো, পশ্চিম কালে দুর্নীতি বন্ধ হবে না। ততক্ষণ পর্যন্ত এই বিচার ব্যবস্থায় প্রশাসনে ঘুষ ততক্ষণ চলবে। আধুনিক কথাবার্তা আমাদের পিছনে এসেছেন, প্রশাসনে ঘুষও চলবে, বিচারপতিরা টাকাও চলে, আমার দুর্নীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়, এটা আকাশ কুসুম চিন্তা ছাড়া কিচ্ছু নয়। উনি তো জানেন 10 লাখ টাকা চুরি চুরি করতে আমার পক্ষে রাখবে, আমি নিচ্ছ কেন খুন করে না, তারা 5 কোটি টাকা আছে, তার কাছে 10 লাখ টাকা ঘুষ দেওয়া কোনো দোকান, কেন খুন করতে হবে? এটা একটু স্বাভাবিক কথা, বাংলা কথা, এতটুকু কিন্তু আমরা বুঝতে চাই না। বিচার করে আমরা চাই আল্লাহ কখন করুন, কয়েকদিন সকালবেলা রায় গ্রহণ করার জন্য দুজন কৃষক বিচারপতি দরবারে গিয়ে হাজির, রায় হয় সেটা শোনার জন্য দুজনেই দেখুন। বিচারপতি যখন বলে একজনের পুরনো বাড়ি, তোমার বাড়িতে যে আছে সন্তান আদি উপযুক্ত কে আছে, আমার একটা ছেলে আছে বয়স 25-30 বছর, একজনের নতুন হয়, তোমার বাড়িতে কে আছে সন্তান আদি বয়স উপযুক্ত কে আছে, বুঝুন আমার একটা মেয়ে, কয় বয়স 18-19 বছর হবে, মিলতে না গেলে না খোঁজ করে নিতে না নেই 7 বছর নামাজ করে রাতের বেলায় সিদ্ধান্ত করে রেখেছে, এখন বলে তোমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হবে, দুজন কিশোর কাছ থেকে একজন হবে আর একজনের বিয়ে, যত টাকা খরচ হবে তোমাদের মধ্যে বিবাহ সম্পাদন করানোর জন্য যা টাকা খরচ হবে ওই সন্ধ্যের খরচ থেকে খরচ হবে,
আর যেটা বেশি থাকবে উদ্বৃত্ত যেটা থাকবে সেটার বাড়ি হবে নতুন করে আর নতুন দশ এমন জনগণের চরিত্র তেমন পিতা আমার পক্ষ থেকে আমার ভগবতের দর্শন শুধু আমার লেখো না করে না করে না আল্লাহ সফলতা চলতে শুরু করে কোথাও কারো কাছে হাত পাকার প্রয়োজন হবে না কারো কাছে পারনা দেওয়ার প্রয়োজন হবে না না এনজিওর কাছে না আমেরিকার কাছে না জাপানের কাছে না ইন্ডিয়ার কাছে পৃথিবীর কোন পরাশক্তির কাছে হাত পাততে হবে না আমি তো মূলত আশ্চর্য নেই আমেরিকার কাছে হাত না পেতে কিশোর এসেছে বন্যা এসেছে ঘূর্ণিঝড় এসেছে নারিকিস এসেছে জরিমের প্রতিমত আসতেই চেষ্টা করে একটা আসতে হয় কিন্তু আমি তার অন্ধকারের কাছে হাত না পেতে রাতের অন্ধকারে হাত চোখে তাদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদেরকে নিয়ে দাঁড়ান অন্যান্য সমস্ত পার্টিদেরকে নিয়ে দাঁড়িয়ে দাও অসরাকাম জাতীয় ভাবে সরকার ঘোষণা দেন তার ক্ষেত্রে দুয়ার ঘোষণা দেন দেখেন আমার আল্লাহ দেশটাকে শান্ত করার ক্ষমতা আছে না আগে ছিল আল্লাহরও তো বলে দেবেন আল্লাহ আমাদের বিশ্বাসকে একটু চেঞ্জ করতে হবে কর্মলাকে একটু চেঞ্জ করতে হবে আমি আল্লাহর গোলাম আমার পা থেকে মাথা পর্যন্ত সব শিরা উপসার রক্ত মাংস কিন্তু বৃদ্ধি করে যা সব আমার পানি করে দেওয়া সুতরাং আজ থেকে যা করবো কাজ জন্য করবো রাজনীতি সবাই একটু আমি ভুল দিতে পারি আপনাদেরকে আপনারা একটু আগে হয়ে যান যে আমরা আজ থেকে সব যে দলই আপনি করেন আপনার এই পাঁচ শব্দগুলো কার দেওয়া একটাও কোনো দলের দ্বারা নাই আমি কোনো দলকে আঘাত করার জন্য কথা বলি নেই শুধুমাত্র আমার আল্লাহকে একবারে রাখার জন্য কথা বলছি তারপরে এরা যদি রাগ করে থাকে আমার কিচ্ছু করার নাই তারপরে বলবো না যদি কেউ রাগ করে তারপরে বলবো না আপনাদের কাছে যদি সন্দেহ তাহাদের কাছে যদি মন্দির আমাদের গান আমাদের সুর কখনো হাতে না বন্ধ তাহাদের কাছে যদি মন্দ আমাদের গান আমাদের সুর কখনো হাতে না বন্ধ কখনো হাতে না বন্ধ কখনো হাতে না বন্ধ আমার আল্লাহ তাআলা কোন নেতার উত্তর দেয় আমার পাপেরও দেওয়া নাই সুতরাং আল্লাহ এখন তো বান্দার পক্ষে আল্লাহর পক্ষে বিশ্বাস করলে সেই স্বাভাবিক আমরা সবাইকে রাজি হইব আল্লাহ আমাদেরকে সাহস নেই আমাদেরকে তৌফিক নেই টোটাল কাজ করে আল্লাহর জন্য করতে পারি আল্লাহর কোরআনি করে দুনিয়ার মুক্তিকে মিলিয়ে দিতে পারি তাহলে আমার দুনিয়াটাও শান্তির হবে আখিরাতটাও মুক্তির হবে আল্লাহ আমার এই কথাগুলি যা ভ্রান্ত হয়েছে সবাই আমরা ইস্তেগফার করে আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নেবে আর যতটুকু ভালো কথা বলেছি আল্লাহ যেন আমাকে সহ সকলকে একটু আমলে আমার তৌফিক আল্লাহ দান করেন এই যুবকেরা আজকের এই বর্ষার ক্ষেত্রে রিস্ক নিয়ে এত বড় আয়োজন করেছে তাদের জন্য দোয়া করা দরকার ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করা দরকার অনেকে মা ভাই ওখানে বসে আছে অনেকে বাবা হামে বসে আছে সবার জন্য দোয়া করবো কত জ্যোতিরে করি কত জ্যোতিরে করি কত জ্যোতিরে করি আলহামদুলিল্লাহ একটা জিনিস আমরা আশঙ্কা করেছি এই জাতীয় অনুষ্ঠান আমরা না দিল বয়ান করার পরে দোয়া করার পরে অনুষ্ঠানকে দেখতে পাই না আর খাবার দাবার দিকে ঘটনাটি ঘটে পাইল না আর এই সত্যি গাড়ি গেলেন যে বয়ানের যে তাত্ত্বিক সেটা ভিতরে
থাকে। এই জন্য আমরা এটাকে রাজি হই। এটা চালাচ্ছি না বা আমার মনে হয় আমার খেয়াল ভালো ঠিক না, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলতে থাকবেন এর ভিতরে চেষ্টা করবো আপনাদের কাজ করতে হবে। রাত্রি শেষে খাবার খেতে খাবার রাত্রি শেষে খাবার খেতে খাবার তোমার তারা তাই করে শান্তি বাবা করি তাই বাদে বাদে ওই কত মেজো তীরে করি তাই বাদে বাদে ওই কত মেজো তীরে করি তাই যাব করি সুখী রাখুন তাই করি তাই বাদে বাদে ওই কত মেজো তীরে করি তাই বাদে বাদে ওই কত মেজো তীরে করি তাই যাব করি সুখী রাখুন তাই করি তাই বাদে বাদে ওই কত মেজো তীরে করি তাই বাদে বাদে ওই কত মেজো তীরে করি। আগে করবো না খাবার আসবে আপনি চলতে থাকুন এভাবেই বসে থাকবেন আপনারা করবেন না ইনশাআল্লাহ একটা দেখালে আরো কিছু সম্ভব দেওয়া হবে এই অবস্থায় বসে থাকবে আপনাদের সামনে সবার সামনে আরো চলে আসবে ইনশাআল্লাহ। সবাই আমরা বিদায় হয়ে যাবো এই সাম্প্রতিক একদিন দেখবেন আইন আজাদ করতে নাই সবাই বিদায় হয়ে যাবো মনে রাখতে দরকার কিনা কথাটা রঙিনের শরীরে হইতে মাটিতে মাটিতে খাইতে শূন্য হবে জীবন কাহানি तुम्हारा तो मेरे पानी देवो करना दिया तुम्हारा तो मेरे पानी रविना तुझे छड़ते होइते माटीते माटीते खाइते सुस्ता भावे जीवन कहानी करना दिया तुम्हारा तो मेरे पानी देवो करना दिया तुम्हारा तो मेरे पानी সন্ধ্যা হলে ডুবিতে গেলা সন্ধ্যা হলে ভবে গেলা সন্ধ্যা হলে ডুবিতে গেলা সন্ধ্যা হলে ভবে গেলা কেউ বাদিবে আখেরি গোসল কেউ বাদিবে আখেরি গোসল কেউ বালন্দ লাগো কাহানি करना दिया तुम्हारा तो मेरे पानी देवो करना दिया तुम्हारा तो मेरे पानी रंगीला छड़ते होइते माटिते खाइते सुस्त হবে জীবন কাহানি करना दिया तुम्हारा तो मेरे पानी देवो करना दिया तुम्हारा तो मेरे पानी शादी तुम्हारे रावे पारे काटने जाना कोई कोरे शादी तुम्हारे काटने पारे शकर में जाना कोई कोरे क्यों बात में माना कोरे चले काट में माना कोरे सारा तो दिए ना चलोनी करना दिया तुम्हारा तो मेरे पानी देवो करना दिया तुम्हारा तो मेरे पानी
মাটিতে খাইতে শূন্য হবে চিন্তার কাহানি করলা দিয়া এত মায়া এত চোখের পানি রে পানি করলা দিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নির্বিচার হবে তোমার এত আশার বাসা তোমার নির্বিচার হবে তোমার এত আশার বাসা তোমার নির্বিচার হবে তোমার ওরে যাবে এবারে গাড়ি ওরে যাবে এবারে গাড়ি যাবে না সঙ্গী সাথী এত বাহারা এত চোখের পানি রে মন করলা দিয়া এত বাহারা এত চোখের পানি আমি সারিতে হইতে মাটিতে মাটিতে হইতে শুক্র হবে চিতে হরি করলা দিয়া এত বাহারা এত চোখের পানি রে মন করলা দিয়া এত বাহারা এত চোখের পানি